সেনাবাহিনী ও তার স্ত্রীকে ধাওয়া করেন 6 জন বখাটো ছেলে। ভিডিও সহ ধাওয়া করেন সেনাবাহিনী ও তার স্ত্রীর পিছনে। ধাওয়া করতে করতে কিন্তু চৌমনি বাজার, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পাঠান মির্জাপুর চৌমাথা বাজার যখন পার হয়ে যায়, মাঝামাঝি বাগিচাপাড়া ও চৌমনি রাস্তার মাঝামাঝি কিন্তু যখন সেনাবাহিনী পরিচয় দেন যে আমি একজন সেনাবাহিনী, সে পর্যায়ে কিন্তু তারা জানতে পেরে কিন্তু 4 জন কিন্তু সেখান থেকে কিন্তু খুব শীঘ্রই দ্রুত কিন্তু তারা 4 জন পালিয়ে যায়। বখাটো ছেলেদের মধ্যে কিন্তু 4 জন পালিয়ে যায়। তারপর কিন্তু কিছু লোকজন মিলে জানতে পেরে কিন্তু তাদেরকে তাদের 6 জনের মধ্যে কিন্তু 2 জনকে ধরে কিন্তু বাগিচাপাড়ায় নিয়ে যাওয়া হয়। বাগিচাপাড়ায় নিয়ে যাওয়ার পর কিন্তু বাগিচাপাড়ার লোকজন মিলে 2 জনকে কিন্তু গণধোলাই দেন। তা জানা যায় যে 6 জন কিন্তু তাদের সেনাবাহিনীর উপর যে 6 জন আক্রমণ করেছিলেন তাদের বাড়ি গুরবিশা। গুরবিশা সাবানপুর থেকে কিন্তু 6 জন কিন্তু সেনাবাহিনী ও তার স্ত্রীর উপর কিন্তু ধাওয়া করেন তারা। তারপরে যে 2 জনকে 6 জনের ভিতরে যে 2 জনকে ধরা হয়েছে, সে 2 জনের পরিবার থেকে কিন্তু তাদের বাবা চলে আসেন এখানে। তারপর কিন্তু কিছু ছেলে ফেলে মিলে সেনাবাহিনীর ভাইয়ের উপর হামলা করেন। সেই সময় কিন্তু সন্ধ্যা হয়ে যায়। সেই সন্ধ্যার সময় কিন্তু চোর ও তার বাবা কিন্তু তারা 3 জন কিন্তু পালিয়ে যায় রাতের আধারে। এবং এই ঘটনাটি কোন সময় ঘটে যদি একটু জানাতেন আপনি। জি ভাই, এই ঘটনাটা ঘটেছে যখন বাজারে যাই, বাজার থেকে আসি, তখন দেখি যে এই মানে সেনাবাহিনী আর তার ওয়াইফ আসতেছে। তারপরে এই 2 চ্যাংড়ার ভিতরে একজন মানে ইনকা ব্যাক বেঞ্চে মানে ক্যামেরা ধরে আছে যে ভিডিও করতে। যারা পিছনে ধাওয়া করছিলেন তারা কতজন সদস্য ছিল যদি একটু জানাতেন। তারা 6 জন সদস্য ছিল। 6 জন সদস্য ছিল এখানে। 6 জন সদস্য ছিল। আমরা যখন ওই গ্রামের ভিতর ঢুকছি, তখন ওই সেনাবাহিনী তার ওয়াইফকে নিয়ে তখন তিনি আরো সামনের দিকে রাস্তায় যায়। যাওয়ার পর তখন আরো 4 জন মিলে ওনাকে ধাওয়া করে। পরে ব্রিজের ওখানে ওনার মোটরসাইকেলটা নিয়ে ধরছিল। তারপর তিনি মানে ঝ্যাংটা মারা সারা চলে আসছে। আসার পরে এখানে আসে প্রথম ধাক্কা ওই বটের গাছে উঠে মারছিল, পরে নি। তারপরে দ্বিতীয় ধাক্কা এখানে মারছে, পড়ে গেছে। সেনাবাহিনীর ওয়াইফের পিঠে ধাক্কা মারছে, উনি পড়ে গেছে। যাওয়ার পরে যে ওনার মানে পুরো দেহ সিলে গেছে, মানে এমন কোনো জায়গা বাকি নাই যে সেখানে সিলে নেই, মাংস বাইরে গেছে। তারপর মাথা ফেটে গেছে। সেনাবাহিনী ভাই ওখানে পড়ে যে তার খালি প্যান আর হাত একটু ছিলে গেছে। তারপরে যে যারা ধাক্কা মারছে যায়, তাই সোজা ওখানে ওই ভিয়ে পড়ে গেছে, যে অজ্ঞান হয়ে গেছিল। ধন্যবাদ আপনাকে। ঘটনা হয়েছে আপনি কতটুকু জানেন? আমরা এই বাজারে আসতেছিলাম, তো সেই সময় দেখি 2টি মানুষ ওখানে পড়ে আছে। তো একটা মেয়ে হাত সব ছিলে গেছে। তো সেই মেয়ে ভ্যান তুলা দিছে। আর যে করেছিল সেই ছেলে একটা সেনাবাহিনী। তো ওই ছেলের সাথে 6 জন লাগছিল, তারা একটা গ্যাং। তো তারা মেলা দুর্গাপুর ধাওয়া করছিল। ধাওয়া করতে করতে এই বন্ধু আসা অ্যাক্সিডেন্ট হসলো। তারপরে ওরা একজনের হাত ভেঙে গেছে, যাই বুকুর লাগছে। তারপরে সেই হুন্ডা এই বাক্সাবাদ দিকে লেগেছে।